ও ব্যাক করতেছি তা যে করতে লাগবা গর্তিল লালবাম কি দিয়া গর্তিল লালবাম পকেটে টাকা আছে চলস তো আমার বাপের টাকায় এই গানি চলবে এই যা ভাই গাও ধন্য ধন্য বলি তারে। আমি বারবার কইছি না আমার জামাই ঘর জামাই থাকবো না। এই বাড়িতে থাইকা এমন চিন্তা যদি করস না তুই আব্বা একবারে তেজ্য করে দিব। হে ইতি কাউরে ভয় পায় না, ইতি তার নিজের গতিতে চলে। তাইলে দুটো হইলে 3 কেজি না? 2টা বছর পার হয়ে গেছে এখনো বাচ্চা কাচ্চার কোনো খবর নাই। মানছি আমারে কত রকম কথা কয় তুই কি জানোস? মানুষে তো কত কথাই কইবে, মানুষের কথা কি শোনা যাইবে? আমি কত কিছু সহ্য করি, তোমার লাগে সংসার করি, এটা কি মানে জানে? এই কি করতে চাস তুই? এখন কি মেজাজটা গরম হয়, এখন আমি কয় কেজি দুধের লাগে কয় কেজি পানি পুরাইছি এই তো আমার হিসেব নাই। এখন তুই সারা জীবন দুধের লগে পানি মিশাই যাবি, তোর মতো আকাই মেরে দিয়ে না আর কিছু সম্ভব না। কিছু করতে পারবো না না পারবো এটা তুমি বোঝো না। বাচ্চা কাচ্চা হয় না কি আমার দোষে? বাচ্চা কাচ্চা হয় না তোমার দোষে। আমার দোষে বাচ্চা হয় না, তাহলে আমার দোষেই যেহেতু বাচ্চা হয় না, তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যাস না কেন? চল ডাক্তারের কাছে চল। ডাক্তারখানা গেলেই কি বাচ্চা হয়? বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক হইলে আল্লাহ। এই আকাইম্মার ঘরের আকাইম্মা আল্লাহ কি এমনি এমনি দেয়? আল্লাহ না কইছে চেষ্টা করতে, চেষ্টা না করলে আল্লাহ জীবনে দেবে? চেষ্টা না, চেষ্টায় কি আমার কোনো কমতি আছে? হ্যাঁ নিজে বোঝো না আমি কত দূর চেষ্টা করি। একজন মানুষ আর কত চেষ্টা করবে? এমনকি আমি রুহুটা দিয়ে দিব নাহি? জামাল হইছো আয়। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম। কোথায় যাইতেছো তুমি? আরে দোকানে যাইতেছি। দোকানে? আজকে কোনো দোকানে যাওয়া লাগবে না তোমার, ঘরেই থাকো। হ্যাঁ কও। আরে কি ব্যাপার, এরকম দিনের বেলা তুমি ঘরে দরজা আটকে দিছো কেন? আমার বাচ্চা লাগবো, আজকে তুমি আমার বাচ্চা দিবা। আরে কি বলো না বলো তুমি, বাচ্চা কি রংসা নাকি যে বললাম এরকম বানাই দিয়ে দিলাম? এই বাচ্চা রংসা নাকি দুধসা আমি কোনো কিছু জানতে চাই না। আজকে আমার বাচ্চা লাগবো, তোমার বাচ্চা দিবা না আজকে? ফাইজলামি করো না তো, তোমার বড় বোন এখনো বাচ্চা নিছে। হ্যাঁ তোমার বড় বোনাকে নেক, তারপরে তুমি নিও। কোন মনে বাচ্চা নাই? সাথীর বাচ্চা আছে না? আরে আমি কুইটার কথা বলতেছি, আমি তো বলতেছি বিউটির কথা। বিউটি আর হারুন যখন বাচ্চা নিবে আমরা তার পরে বাচ্চা নিব। আমরা যদি তার আগে বাচ্চা নিতে যাই মানুষের চোখে তো আমরা খারাপ হয়ে যাব। মানুষের চোখে যে আমরা খারাপ হয়ে যাব সেটা কি আমার পরিবারের মানুষ বোঝে? মানুষ কি মনে করুক না মনে করুক, গোল্লায় যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বাচ্চা লাগবো, তুমি আমার বাচ্চা দিবা। আমাকে বাচ্চা নাই দেখা সাথীও আমার খারাপ কথা শুনাইছে, আমার মা আমার ছোট চোখে দেখে, তোমার নিয়েও খারাপ কথা কইছে। বাদ দেও না, তাকে কথা ধইরা কোনো লাভ আছে? তুমি আর আমি এখনো তো অনেক ছোট, আমরা যদি এখন বাচ্চা নিয়ে নিই তাহলে কিন্তু পালতে পালতে আমরা বুড়া হয়ে যাব। এর জন্য আমরা 3-4 বছর একটু আনন্দ করি, তারপর আমরা বাচ্চা দিব। চলো তো চলো চলো। তুই আজকে আনন্দ করতে আসিস, তোর আনন্দ যদি আমি বাইর না করছি। আপনাকে তো বলছিলাম আপনার জামাই জনদেরকে নিয়ে আসতে, কিন্তু তাদেরকে কেন নিয়ে আসলেন না? আপনার বাড়িতে তো জিয়াফতের দাওয়াত খাইতে আসি নাই যে জামাইজন নিয়ে আসবো। যা বলার আমারে বলেন। দাওয়াত খেলে আমার বাড়িতে একবেলা খাইবেন, তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এবং আপনার জামাইরা মিলা যা শুরু করছেন এটা কি ঠিক করতেছেন? কি করছে আমার জামাইরা? আপনি কি করছেন জানেন না? আপনি আপনার জামাইরা মিলা এই ছেলেটারে মাইরাই অবস্থা করছেন কেন? আমরা ওরে কেউ মারি নাই, ওর যে চরিত্র, ওর তো চরিত্র খারাপ। ওই রাস্তাঘাটে মায়া ইপটিজিং করে, দেখেন কোন মায়ের ইপটিজিং করছে আর দইরা পিটাই দিছে। মিছা কথা কইতে দিছে। এই সারা ভাই ভাই আমরা বড়রা কথা কইতেছি, মাছ খাতে তুই আড্ডু গাছ কেন? বেশি কথা কইলে কিন্তু মাইরে আড্ডি কুড্ডি কইলা দিমু একদম। ওই কাজটাই তো বাকি আছে। মাইরা তো আদামরা করছেনি, অহন আবার সবার সামনে মারতে চাইতেছেন। এই তুই কথা কইলি কি লিগা? এই তুই কথা কইলি কি লিগা? তোর কোনো কথা হইব না, তুই এনে চুপচাপ খাড়া থাকবে না, তুই যা। আর যদি কথা কস তাহলে কিন্তু মাইরা ফিট খাওয়ালাম এখানে। কত বড় সাহস কথা কয়। তোমরা এখানে আনছি আমরা মীমাংসা করার জন্য, তোমরা আমার বাড়ির ভিতরে ঝামেলা শুরু করছো। আমার বাড়ির ভিতরে কিন্তু ঝামেলা করা যাইবো না। এই ঝামেলা করলে আপনি কি করবেন? হ্যাঁ মারামারি করবেন আপনি? হ্যাঁ লোক দেখবো আমরা? আপনার ছেলে এগুলো কি বলতেছে? চেয়ারম্যান সাহেব, পোলাপান মানুষ তো মাথা একটু গরমই থাকে। শুনেন, মারামারি যা হবার হয়েছে এই পর্যন্ত যদি রাখতে চান ভালো কথা, আর যদি সেটা না রাখতে চান মারামারি কিন্তু আরো হইব। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? আমি কিন্তু এলাকার চেয়ারম্যান। আপনার আমি কেন থ্রেট দিতে যাব? একটু স্মরণ করাই দিতেছি, আমার কাছে কিন্তু আপনার 100 ভোট আছে।
গত ইলেকশনে ৭৭ ভোটে জিতছিলেন, মনে আছে তো? আপনি কি বলতে চাইতেছেন আগামী ইলেকশনে আমাকে ভোট দিবেন না? এটা আপনি কি কইলেন চেয়ারম্যান সাহেব? আমি তো কিছুই বলি না, আপনি তো ভালো করেই জানেন আমার তো মুখের আগে হাত চলে। জানেন না, বেশি বাড়াবাড়ি করেন না, বেশি আগায়েন না। জামাইরা কিন্তু রাস্তার উপর দাঁড়ায় আছে, তারা যদি চট করে ঢুকে পড়ে তখন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের এই অধ্যকার সবার শুরুতেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি শুরু করতে চাই। আমাদের শ্বশুর জনাব মরহুম আব্বা মরিয়েছে, মরহুম রুকাডা পড়বে। আমাদের শ্বশুর জনাব শহর আলী আমাদের অনুমতি ব্যতীত তিনি চেয়ারম্যান বাড়িতে সালিশি করতে গিয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে তাকে খোলা বাজারে এনে বিচারের দাবি জানাচ্ছি। ঠিক ঠিক। আরে দুলা ভাই কিসের ঠিক ঠিক? হ্যাঁ, আরে ভাইরা ভাই, আব্বা কখন কি করবো না করবো সেটা কি তোমার বইলা করতে হইব? হ্যাঁ, আর আব্বা হইলো যখন যেটা মন চাইবো সে সেটা করবো। আর আমাকে তিনজনের তো আব্বার না কথা বলা উচিত না। না, তোমার কথা যুক্তি আছে। আর কচুর যুক্তি আছে মেয়ে, আপনি কথায় কথায় যুক্তি। এই জায়গায় ৬০৮ দ্বারা একটা ফৌজদারি অপরাধমূলক কথা বলছে, আপনার কথায় কথায় যুক্তি আছে। এই দোলন, তুমি যে কথায় কথায় আমার ভুল ধরো, সম্পর্কে আমি তোমার বড়, তুমি ছোট হইয়া এই ধরনের বেদবি কোথায় শিখছো? না, তোমার কথা যুক্তি আছে তো। আরে দুলা ভাই কিসের যুক্তি আছে? হ্যাঁ, আরে আরে বেড়া সর্দি বেড়া দুলা ভাই, ও যদি আব্বার ভুল ধরতে পারে, ওর ভুলও তো আমি ধরতে পারবো। আর সংসারে আব্বা হইলো মুরব্বী মানুষ, তারে নিয়ে কোনো আজে বাজে কথা বলা যাবে না, বুঝছো ভাইরা ভাই? আরে বেড়া যুক্তি আছে এই কথার মধ্যে। যুক্তি ভাই, আপনার দোয়াই আল্লাহ কি আপনি কথাটা আগে বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন, কিসের যুক্তি আছে? আরে তুমি যে কথায় কথায় আব্বা 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 বুঝে যান, তোর জন্ম দেওয়া নিয়ে আব্বা, কিসের আব্বা? নিজের বাহিরেও তো ভালো আব্বা বলাও না বেড়ায়, আব্বার কাঙ্গাল জিনিসটা বুঝতে হইবে। আমরা তিনজন হইলে শ্বশুরের বাড়িতে ঘর জামাই থাকি, আমরা যদি বিষয়টারে খোসাইয়া ঘা না বানাই আমাকে গুরুত্ব দেবে না। তোমার কথা যুক্তি আছে। আরে তুলা ভাই কিসের যুক্তি আছে? বারবার কইতাছে যুক্তি আছে যুক্তি আছে। ভাইরা ভাই, আরে তা তুই আর দাও ক্যালকুলেটার মধ্যে। আচ্ছা দিমু না, আমার তো তোমাদের সাথে থাইকা গুরুত্ব নেওয়ার কোনো দরকার নাই, কারণ তোমাকে দুই জামের থেকে আব্বা সবসময় আমার একটু অন্য সাথে দেয়, এর জন্য আমার কোনো গুরুত্ব দরকার নেই। ওই গুরুত্বটাই আমার কাছে অনেক বড় গুরুত্ব। আপনার ছেলে যেহেতু ওরা মারছে, আপনি ১০,০০০ টাকা জরিমানা দিবেন, আর আপনার ছেলে আপনার পক্ষ হইয়া ওর কাছে মাপ চাইবো। কথাই এবার ভালো লাগতেছে না, অকলকে মারামারি করতে হবে। আমার দুলা ভাই ওটা কি? এই খারা 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 খারা, আমি আসি না হেরে, আমি কি মইরা গেছি? আমি কথা কইতেছি দেখতেছস না? চেয়ারম্যান সাহেব, এই ছেলে আমার মেয়ের রাস্তার মধ্যে আজে বাজে কথা বলছে, গায়ে হাত দিছে। আমি তো এই ছেলের নামে থানায় নারী নির্যাতনের মামলা করব। একদম মিছা কথা। এই সত্য কথা না মিথ্যা কথা, এটা কোর্টে আহিস, কোর্টে বিচার হবে। আমার যদি শাস্তি হয় কোর্টেই আমি ১০,০০০ টাকা জরিমানা দিব। আর যদি প্রমাণ হয় তুই ইপটিজিং করছস, তুই আমার মেয়ের সাথে নারী নির্যাতনের মামলা খাইয়া ৭ বছরের জেল খাটিস। যা, এই চল যাই। চেয়ারম্যান, আপনি কিন্তু বাপের ডাইকাই অপমান করলেন, কাজটা ঠিক করেন নাই, মনে রাখেন। আচ্ছা, যেমন বাপ তেমন তার পোলা। চেয়ারম্যান সাহেব, এটা কি হলো? হেরা নিজেরাই মারলো আর উল্টা আপনার ফেরত দিয়ে গেল। আমি থানায় যাবো, আমার মায়ের বিচার আমি থানার থেকে নিমু। থানায় যাবি? থানায় যাই বিচার পাবি? আমি চেয়ারম্যান, আমি বিচার করতে পারলাম না, থানায় বিচার করব? থানায় গেলে তো তুই ফাঁসবি। যা ঘরে যায় চুপচাপ বয়ে থাক। আমি কোনানো যাবো না, আমি তীরে বিয়া করবো, মোল্লা বাড়ির জামাই এমু, তারপরে গ্রাম ছাড়বো। বেহুদা কথা কই আছে, তোমার গুরুত্ব দিত করে? এবারে বড় জামাই কেলা, আমি গুরুত্ব একটু দিলে তো আমারে দেয়। জি না, মোল্লা বাড়ির এই ৩ জামাইয়ের ভিতরে সবচেয়ে গুরুত্ব আমি পাই, আর এর থেকে বেশি গুরুত্ব তো আমার দরকার নাই। তোমার এই কথার কোনো যুক্তি নাই, বেহুদা কথা কও করে। এবারে বড় জামাই কেলা, আমি। আব্বাই যদি গুরুত্ব দেয় তাহলে আমার একটু গুরুত্ব দে। জি না, মোল্লা বাড়িতে ৩ জামাইয়ের ভিতরে যদি কোনো জামাই বেশি গুরুত্ব পায় থাকে সেটা হলো আমি। আর আপনাকে দুইজনে তো রাখছি যে হাড়ি পাতিল মজার জন্য, আপনাকে কিছু দিছে, আমার কি দিছে? আমাকে একটা বিজনেস ধরাই দিচ্ছে। আমি কি থাকতাম পাগল পাগল।
কথা শুনছেন ওইটা বলে একটা বিজনেস চার দোয়ার। আমার তো তাও একটা চায়ের দোকান আছে, তোমারও রাখছে কেন? একটা গরু দিয়ে দিছে, দুধ দোয়াও আর দুধ বেচো। আর শুনেন, আপনি এত খুশি হবেন না। আপনারা কি করছে? হাড়িপাতির মাথায় শরম করে না? আপনাকে দুইজনের কাজের থেকে আমার কাজের স্ট্যাটাস অনেক বেশি। তোমার স্ট্যাটাস আছে বেড়া ফাও গপ্প মারো ইয়ে নেব ইয়া, জিনিসটা বোঝেন। এখন যদি আমি কথা কই যাই এই 302 দেড়া ঘটতে যাইবে, আমি চাই না 302 দেড়ার ভিতরে ঢুকতে। এ জায়গায় তিনজনের ডাকছে কি লিখা একটা আলোচনা করিয়ে আমরা একটা জায়গায় যাই পৌঁছাবো, কিন্তু গরু ছাগল যে আলোচনা যায় না এই বিষয়টা এখন কিন্তু প্রমাণ হয়ে গেল। দরকার নাই আমার আলোচনা, আমি আনজাই গরু দোয়ামু, দুধ বেচমু, নগদ টাকা কামাই করবো। তোমার কথা যুক্তি আছে তো? তাই যুক্তি থাকবে না? আমি কি যুক্তি ছাড়া বলা কথা কইলাম না বিজনেসম্যানের লগে? যাও কারে মিটিং শেষ করে দাও। আরে থাক দুলা ভাই, তাই কেন না তো, ওর সাথে কথা কয়ে কোনো লাভ আছে? ও তো কোনো কিছুই বুঝে না। আব্বা হলো আমার বাড়ির একজন শ্রদ্ধেয় ব্যক্তি। মানে হয়েছে কি দুলা ভাই, চলেন আপনার আমি মিলে একটা কাজ করি, ওই আব্বার কাছে হারুন্যর নামে বিচার দিই, দেখবেন আব্বা ওরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কে আমি কি আম্মু? তোমার মতো লম্বা আড়ুর তলে বুদ্ধি? আমি বড় জামাই, আমি বিচার দিবে যেতাম করে? আমি আমার মতো, তুমি যাও বিচার দাও গা, কাম আছে তোমার কোনো? আরে দুলা ভাই, আমার কথা শেষ হয় নাই, কথাটা পুরো শুনেন, তাইলে আপনি বুঝতে পারবেন আমি কি করতেছি। আমি তোমার কথা চলতাম করে? আমি এবারে বড় জামাই, আমি আমার কথা চলবাম। তোমরা তো আর বললে আমার কথা চললো, আমি তোমার লগেও নাই, হেটার লগেও নাই, বাট পারের তো। আরে দুলা ভাই, আমার কথাই তো শেষ হয় না। আরে কথাটা শুনেন, কথা না শুনেই তো আপনি যাইতেছেন। আরে থানায় গিয়ে এখন যাবেন না বিকেলে যাবেন? আল্লাহ কথা কর না কে? এই তুই আমার সাথে কথা কবি না, তুই আমার পোলা না। কেন আব্বা, আমি কি করছি? কি করছস তুই? চেয়ারম্যানের বাড়িতে ভরা মজলিসে তর্ক করতে গেছিস কেন? কতদিন ধরে তোরা শিখামু যে হাত থাকতে মুখে কি? আমার তুই এই কাজ কেমনে করলি? উফ আব্বা, আমার তো মনে আসছিল না। আপনি আমার একবার জিনিসটা ধরাই দিতেন, দেখতেন মাইরা বিছায় ফেলাইতাম। এই দাদা, আমি কেমনে তোরে মনে করাই দিব? এই ভরা মজলিসে আমি মুরব্বি না? মুরব্বি হয়ে কি তোরে কইতে পারি মার? তুই মাইর শুরু করতি, আমি ঠেকাইতে গিয়া আরো দুইটা মারতাম। আব্বা এখন থেকে আর ভুল হইব না, এখন থেকে আমি মুখ দিয়া কোনো কথাই কব না, আর কোনো তর্ক করব না, এখন কথা হইব হাত দিয়া। কাকা, এই আপনারা নাকি প্রত্যেকদিন আপনাকে বাড়িতে গানের আসর বসান। আমি তো কত সুন্দর ঢোল বাজাই, আমারে কইতে পারেন না কাকা? ঠিক আছে না আব্বা? এবার এটা কি হইলো? ভাল লাগেন? তুই দাঁড়ায় থাকলে আরো মাইর খাবি। যা যা, যারা কোন গালি মারে না। খুব ভালো করছিস, চল এবার যাই। দুধে কিন্তু পানি টানি মিশায় না। 3 কেজি দুধে আমি 1 কেজি মিশাইছি, বেশি মিশাইলে মানুষ খারাপ বলবে। না আমাকে দুধ খাইয়ে সবাই প্রশংসা করে, কয় আপনাকে বাড়ির দুধটু খাইলে একটা তেল জিবরায় লাগিয়ে থাকে। আব্বা কি কম আপনার এমনও মানুষ পাইছি 1 কেজি দুধে 7 কেজি পানি মিলাই জানেন। আর আপনার তো বিবি আছে দেখি আপনি 1 কেজির বেশি মিলেন না। বিবি কইলে সবাই বড় জানেন। এই বিবেক আছে বইলাই এখনো টিকা আছি। যাও বাজারে গিয়া দুধটা বেচে আস। ও ভালো কথা, একটা কথা তো জিগাইতে মনেই নেই আব্বা। সালিশিতে হইলে কি হ্যাঁ তো আর হলাম টললাম না। সালিশ আবার কি? চেয়ারম্যান কি আমার সালিশ করবে নাকি? হ্যাঁ, ওই ছেলে আমার মেয়েরে ডিস্টার্ব করছে, ওর নামে মামলা হবে। মামলা করবেন? আবার মামলা যদি করেন আমি একটু পরামর্শ দিতে চাই। মামলা যদি করেনি তাহলে মার্ডার মামলা দিয়ে দেন, অত যাবজ্জীবন নাইলে ফাঁসি। কি কও? আমার বাড়িতে তো কোনো মার্ডার হয় নাই, মার্ডার কেস দিব কেন? মার্ডার হয় না, মার্ডার হইবে। ধরেন ছোটটারে দোলনেরে আমরা গুম করিয়ে এলাম, গুম করিয়ে কমু যে ওই বোলা দোলনেরে মার্ডার করছে, আরে গুম করিয়ে আসতে মামলা দিব, মামলা দিলে ওই বোলার ফাঁসি হয়ে যাবে গোষ্ঠী শুদ্ধ। না, মার্ডার কেস দেওয়া যাবে না। ওই ছেলের নামে নারী নির্যাতনের মামলা দিব। নারী নির্যাতনের মামলা খুব শক্ত মামলা, 7 বছর কমপক্ষে। হ্যাঁ যদি দেন হ্যাঁ বিউটির আবার কিন্তু বাদি করিয়েন না, যেটা ভালো মনে করেন। তবে আমার কথা হইলে যে মার্ডার মামলা দিলে জিনিসটা খাইতে ভালো বর্তমান মার্কেটে। তুমি যাও এখন বাজারে গিয়া দুধটা বেচা টাকা নিয়ে আসো, আমি বুঝবো কিসের মামলা করব। যাও। না আমার তো একটু লয়ের ব্যাপার জানাও না, হলে কি অনেক করলাম। ঠিক আছে, আইসে আমারে আদালত শিখাইতে মাতব্য। চিন্তা করে দেখছোস, ওর একটা পোলা আছে বললা, ওর কি ভাব
সকাল নাই বিকাল নাই উঠতে বইতে আমাকে কি পরিমাণ অপমান করে কদেই। আমাকে কি জীবনে বাচ্চা হইব না? হ্যাঁ, আমরা দুজন কি বাজা? আমার জামাই তো এই মুহূর্তে বাচ্চা নিতে চাইতেছে না, নইলে আমাকে তো কোনো সমস্যা ছিল না। আর এখন আমরা অনেক ছোট, কিন্তু যখন বাচ্চা নিতে ইচ্ছা করবে তখন দেখিস মাসে না 6 মাসে একটা করে বাচ্চা নিবে। ঠিকই কইছস। অবশ্য আমার জামাই এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না, সে আরো কিছুদিন আনন্দ করতে চায়। বাচ্চা নিয়ে নিলে নাকি আর আনন্দ করা যায় না। কিন্তু আমি তো শুনলাম আর এক কথা। তুই আবার কি শুনছস? মানে তোর জামাইয়ের নাকি অন্য কোন সমস্যা আছে, সে দোলনের কাছে যায় সব খুইলা কইছে। দোলন আবার তারে কইছে হারবাল চিকিৎসা করাইতে। এই তোর এসব বাজে কথা কই পাস আবার কত? আমার জামাইয়ের মতো সুপুরুষ এই এলাকায় আরেকটা আছে? হ্যাঁ, আমার জামাই সুস্থ সবল একদম সঠিক ঠিকঠাক। দেখ বোন, আমি তোর আপন বোন না, তুই আমার কাছে লুকাইতেছিস কেন? কিসের কারণে আমার কাছে লুকাইতেছিস? বোনের কাছে লুকাইলে তোর নিজেরই ক্ষতি। কিন্তু সত্যি সত্যি তোর জামাইয়ের যদি সমস্যা থাইকা থাকে তাইলে উচিত এটা নিয়ে আলোচনা করা, এটা চিকিৎসা করানো। তুই বরং না তোর জামাইরে দিয়া আমার জামাইয়ের কাছে পাড়া, তারে সবকিছু খুইলা কইতে ক, কারণ আমার জামাই তো একজন ভালো হারপাল ডাক্তার। শোনেন, আপনার জামাইয়ের মতো ডাক্তার না আমার জামাই দরকার নাই। আমার জামাই এমনিতে 100 তে 100। হইছে, দেখবো না এই কতদিন 100 তে 100 বজায় থাকে। বিসমিল্লাহ। 3 কেজি দুধে আব্বাই দিয়েছে 1 কেজি পানি, আমি দেবো 1 কেজি, তাইলে ওই যে 5 কেজি। এতে বেশি একটা পাতলা হওয়ার কথা না। আজার দিছি আর এই আজার, আল্লাহ বরকত দিও। আল্লাহর নাম নিয়া আর 1 কেজি পানি দিয়ে দাও। কি তুমি আবল তাবল কথা কও? তুমি দোহারে যাও নাই নাকি? আমার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। তুমি যে দুধে পানি মিশাইছো সেটা আমি দেখে কি তুমি পাইছো নাকি? আহমকের মতো কথা কও। কিনা পানি দিছে? আর তুমি 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 কি? আমি তোমার ঘরের জন না যে তুমি আমার তুমি তুমি কও? তুমি সম্পর্ক ছোট, সবসময় ইজ্জত দিয়ে কথা কবা। ফাজিল। আমরা তো একবারই ঘর জামাই না, একসাথে খাই, একসাথে মারামারি করি, তাহলে আপনার সম্পর্ক করার কোনো দরকার আছে? আমি তোমার তুমি করে কমু, তুমি আমার তুমি করে দেবা। এবার আমার পক্ষ থেকে তুমি দুধের ভিতরে আরো 1 কেজি পানি মিশাও। হ্যাঁ, 1 কেজি পানি পুরাইয়া তুমি নিয়ে 8 খোলা নিয়ে বেছো। ফাইজলামি কথাবার্তা আমার দ্বারা কবা না। হ্যাঁ, এ জায়গায় আংশিক সামান্য পানি পুরানো হয়। 3 কেজি দুধের লাগে, আব্বাই 1 কেজি সচরাচর মিলাইয়ে দেয়, আর 1 কেজি আমার মিলেন লাগে, কারণ আমার এমনি আজকে বাজারে যাইতে কষ্ট আছে। ওইটাই তো কইতাছি, এখন আমার ভাগের 1 কেজি পানি মিশাও, না হলে কিন্তু আমি আব্বাকে বলে দিব তুমি বাড়ি থেকে দুধ নিয়ে যাওয়ার পথে রাস্তায় আবার দুধে পানি মিশাও। আচ্ছা দোলন, আমি একটা জিনিস বললাম না তোমায়, তুমি তো একটা ব্যবসা করো, তোমার দোকানে আমি যাই কোনো সময় হস্তক্ষেপ করি? তুমি হ্যান্ডের টাকা ক্যাশবাক্স কিন্তু চুরি হলো না, এটা কি আমি বুঝি না? তুমি তোমার লাইনে থাও, আমি আমার লাইনে থাই। ঠিক আছে, আমিও তাহলে আমার লাইনেই থাকি, আমি আব্বার কাছে যাই। মিশাইতেছি খারা 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 দাদে 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 দলন 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 দাদে 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 খারা খারা। বেটা তোরা যদি এরকম পাগলামি হরো তাহলে আমি কেমনে কি করবো ক? 3 কেজি দুধ আব্বাই দিয়েছি, 1 কেজি পানি আমি দিছি, 1 কেজি 2 কেজি, আর 1 কেজি পানি যদি দিই, 3 কেজি দুধে যদি 3 কেজি পানি পরে, এটা আর দুধ থাকে? আরে ভাইরা ভাই, তুমি বুঝো না কেন? আমি তোমার কেন বলছি 1 কেজি পানি মিশাইতে? হ্যাঁ, তুমি এখানে কয় কেজি দুধ আছে? 6 কেজি। এই 6 কেজি দুধ নিয়ে বাজারে যাবা, বাজারে গিয়ে দুধ বিক্রি করবা, যে টাকাটা পাবা 1 কেজি দুধের দাম আমার দোকানে দিয়ে যাবা, নাইলে কিন্তু আমি আব্বার কাছে বইলা দিব। ঠিক আছে, তোমার কল লাগবে না, আমি টাকা পৌঁছে দিতেছি। তোমাকে লজ্ঞা না জানি আমি আখেরাতে বাজিয়ে যাই, বুঝছো? এত দুধে পানি দিয়ে কি কম, কি দুধের চাইতে পানি বেচলামই বেশি হয়। ঠিক আছে, তাই আমি আর 1 সার পানি পুরোই লই যাই। ও ভালো কথা, 1 কেজি দুধের টাকা যেহেতু নেবা, তা 1 কেজি পাপও কিন্তু তুমি নেবা। আর 1 কেজির পাপ বেশি না, সমস্যা নাই, নিয়ে আসো তুমি। নো ইনভেস্ট বিজনেস করা ভালো। এখন তোর কথাই না যা বুঝলাম, মায়ের তোর আরেক চট ফরজ হয়ে গেছে গা। সরালি তোর এমনি এমনি ছাড়বো না। এজন্যই আমি তোরে কইছিলাম যে অযথা ওই চেয়ারম্যানের কাছে বিচারটা নিয়ে যাইস না, তার কাছে বিচার নিয়ে যাওয়াতেই এত সমস্যা। এই কি কয় ওই বেটা, আমি মাইর খাইছি আমি বিচার দিব না, এটা কোনো কথা হইলো? না, মায়ের খেলে বিচার দেওয়া লাগে এটা ঠিক আছে, কিন্তু তোরে কোন কারণে কেলিগা গাড়াইছে এটাকে বুঝা তোর বিচারটা দিতে হইতো। তুই তাহলে ফাতরামি করতে গিয়ে মায়ের খাইছ। দেখ, যেটা জানোস না রেলে কথা কবি না, আমি ফাতরামি করতে যাই নাই, আমি ইতিরে ভালোবাসি, ইতি আমার লাভ, ইতি হলো আমার জীবনের অংশ, ইতি হলো আমার জীবনের গতি। ইতি আমার জীবনের গতি, এলিগা মায়ের গায়ে তুই হাত দিবি? ওরে বেটা,
আমি তোরে কেমনে বুঝাই, ওর গায়ে আমি হাত দেই নাই, ওরে খালি আমি প্রস্তাব দিছি, আর আমার লাত্তি দিছে, লাত্তি দিয়ে পানিতে ফালাই দিছে। এটা তুই প্রমাণ করতে পারবি? ইতির বাপে যদি মামলা করে তুই যে ইতির গায়ে হাত দিস না, এটা প্রমাণ করতে পারবি তুই? এই তুই কি এই কারণে ডাকি আনছি? তোরা কই আমার একটা বুদ্ধি দিবি ওইটা না, যদি বুদ্ধি আমার না দিতে পারস এনতে যা, রাস্তা মাপ যা। দোষ, আমি তোর একটা বুদ্ধি দেই, এর একটা বড় বুদ্ধি আর কিছু হইতে পারে না। তুই সোজা কাকার পায়ে গিয়া ধাপস দা পর আর মাপ চা, আমি নিশ্চিত তোর মাফ করে দিব। দুনিয়াটা মগের মূল্যক না, অন্যায় করছে হেরা আর মাপ চাম আমি। এ বেটা আমি কোনো অন্যায় করছি বেটা, আমার কোনো ভুল আছে না। আরে মামা বাড়ে পড়ছো, বাড়ে পড়লে অনেক কিছু করতে হয়। যাও হয় যেটা কইছে এটা করো গা, যা মাপ চাও, আর যদি মাপ না চাও তোমার ডাইল ভাত জেলে। আচ্ছা আরেকটা কাম করলে কেমন হয়? কি কাম? কাম করি যে পোলা পাইন ডাইকে আর দুলাভাইয়ের বাপেরে আর যে ভাই আছে সবার ইচ্ছা মতো গাড়াই, আমি আমার মায়ের প্রতিশোধ নিব। এই এই আমি এর মধ্যে নাই, তুই বুঝোস? ওই পরিবারের লগে লাগতে যাওয়া মানে নিজের বিপদ নিজে আনা। আমি এর মধ্যে নাই ভাই, তুই যা খুশি তা কর, আমি নাই। এই বেটা চুপ থাক, তোরা তো গেয়ার বারে গেলি গা। হন এটি করণ যাবো না মামা, মারামারি করণ যাবো, তুই তো ইতিটা পছন্দ করিস না, ওর লাগেই তো মাইটটা খাইছস, এটি করিস না। হন ওর বাপের কাছে যাবি, যায়া পায়ে টায়া ধরবি, কাকা আমারে মাফ করে দেন, আমি আপনার মায়েরা জীবনও ডিস্টার্ব করবো না, এটি কয়া মনটা গলাবি। আর যদি মামা মনটা গলাস তুই ঘর জামাই টেকা টেকা। সত্যি কইছিস তো? আবার জিগা, ইতি আমার জীবনের গতি, আমি অনেক ভালোবাসি। আচ্ছা কাপুরুষ। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।